বিশ্বকাপ ফুটবলে নতুন এক ইতিহাস গড়লেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে। তার অসাধারণ পারফরমেন্সে ফ্রান্স শুধু জয় পায়নি, বরং নির্মাণ করেছে একের পর এক বিশ্ব রেকর্ডের। এমবাপ্পে এখন বিশ্বকাপে 16 গোল করে ইতিহাসের যৌথ দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার তালিকায় উঠে এসেছেন। তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লসের সমান হয়েছেন। তার উপরে আছেন লিওনেল মেসি, যার গোলের সংখ্যা 18টি। তিনি আরও একটি বিরল কৃতিত্ব অর্জন করেছেন। বিশ্বকাপে টানা 3টি বা তার বেশি ম্যাচে 2 বা তার ততোধিক বেশি গোল করে চতুর্থ পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এর আগে এই কীর্তি ছিল 1954 সালে সান্দর কসিস, 1930 সালে গুইলিয়ের্মো স্তাবিলে এবং সাম্প্রতিক সময়ে মেসির। বিশ্বকাপে এটি এমবাপ্পের ষষ্ঠবারের মতো এক ম্যাচে একাধিক গোল করার ঘটনা। এর মধ্যে 5টি ডাবল এবং 1টি হ্যাট্রিক। আরও একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান বলছে তার শেষ 3টি বিশ্বকাপ গোলের মধ্যে 2টি এসেছে বক্সের বাইরে থেকে, যেখানে শুরুতে এমন গোল ছিল খুবই কম। এই ম্যাচের মাধ্যমে তিনি ফ্রান্সের হয়ে শততম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। মাত্র 27 বছর 184 দিন বয়সে তিনি ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম বয়সে এই মাইলফলকে পৌঁছানোর দক্ষতা অর্জন করেছেন। তার সতীর্থ মাইকেল ওলিসে একটি ম্যাচে 2টি সহায়তা করে নজর কেড়েছেন। তিনি চলতি বিশ্বকাপে সর্বাধিক সহায়তাদাতাদের তালিকার শীর্ষে চলে এসেছেন। ফ্রান্স টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে, যা তাদের ইতিহাসের সর্বোচ্চ ধারাবাহিকতা। আরও একটি পরিসংখ্যান বলছে ফ্রান্স টানা 4টি বিশ্বকাপে নিজেদের প্রথম 2টি ম্যাচ জিতেছে, যা তাদের স্থায়ী শক্তিমত্তার প্রমাণ। এছাড়া বিশ্বকাপে এশীয় দলের বিপক্ষে ফ্রান্সের অপরাজিত থাকার রেকর্ড আরও দীর্ঘ হলো, যা এখন 6 ম্যাচে পৌঁছেছে। সব মিলিয়ে এমবাপ্পের রেকর্ড গড়া পারফরমেন্স এবং ফ্রান্সের দলগত সাফল্য এবারের বিশ্বকাপকে আরও রোমাঞ্চকর করে তুলছে। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।